প্রাণানাংশেন সংস্পর্শ যেনাসৌ প্রতিপদ্যতে। এখন বিরাট পুরুষের শরীরে চর্মসমূহ প্রকাশিত চামড়া, লোকপাল বায়ু ত্বগ ইন্দ্রিয়ে স্পর্শ অংশের সহিত প্রবেশ করে। ত্বগ ইন্দ্রিয়া দিয়ে স্পর্শ জ্ঞান। কর্ণবশ্য বিনির্ভিন্ন কৃষ্ণাং সং বিশুদ্ধি বিরাট সত্যেনাংশের শব্দ সিদ্ধি নিয়ে প্রবন্ধ। তখন সেই বিরাট পুরুষের কর্ণ দুই দিকে ভেদ হয়ে গেল। দিক সকল সবলেন্দ্রিয়ের সহিত সেখানে বাসস্থান করে সেই কর্ণগুলো প্রবেশ করলে সবলেন্দ্রিয় দ্বারাই জীবের শব্দ জ্ঞান সিদ্ধ হবে। দশমস্য নির্বিনাংশ বিশুদ্ধিষ্ণম শরীর অংশেন রোগভিকুল্লুম জেলা শরীর। বিরাট পুরুষের চর্ম প্রকাশিত হলে তার মধ্যে রোম, চর্মের মধ্যে রোমের প্রকাশ। রোম অংশের সহিত ঔষধি সমূহ, ঔষধি শাবক বা সবাসস্থান স্বরূপ, জগতীয় ঔষধি এই ঔষধি স্বরূপ রোমকূপে প্রবেশ করে। সে সময় রোমকূপ দ্বারা জীবের কুণ্ডয়ন সুঅনুভব। মেট্রাং দর্শ নির্ভিন্ন সদৃষ্টাং ক উপাবিশ একটু সাংসেন জেনাশা আনন্দন ঘটি। এই বিরাট পুরুষের উপস্থেন্দ্রিয় পৃথক দিকে জাত হয় প্রজাপতি শুক্রাংশের সহিত নিজ আবাস স্থানে প্রবেশ করলে সেই ইন্দ্রিয়ে প্রবিষ্ট হয়। উপস্থ ইন্দ্রিয়ে জীব জয়ানন্দ ভোগ করে। গুণাং পুংস ভিন্ন মিত্র লোকে সবিষ বায়ুনাংশের জেনা বিসর্গ প্রতিবদ্ধ। বিরাট পুরুষের মলদার পৃথক প্রকাশ। বায়ু ইন্দ্রিয়ের সহিত লোকপাল সূর্য অধিদেব রূপে তাদের প্রবিষ্ট। বায়ু ইন্দ্রিয়ের সহিত তাকে প্রবিষ্ট। বিরাট ওই বায়ু ইন্দ্রিয়ের দ্বারা উৎসর্গ পরিত্যাগ করা কার্য সেখানে হয়। মিত্র অষ্টাদশ বিনির্ভিন্ন আমি স্বপ্রতিরা বিষয় বাক্যাংশেন পুরুষ ব্যাধিটি প্রবর্তন। বিরাট পুরুষের হস্তদ্বয় পৃথক জাত হল স্বর্গপতি ইন্দ্র ক্রয় দেওয়া নেওয়া অংশের সহিত জাত হল স্বর্গপতি ইন্দ্র তাকে প্রবিষ্ট। এই ইন্দ্রিয়ের দ্বারা সাহায্যে জীবিকা লাভ নেওয়া দেওয়া কার্য। দ্বাদশ বিনির্ভিন্ন লোকেশ বিষ্ণুরাবিষ গত্যা সাংসেন পুরুষ প্রাপ্য প্রবর্তন। যে বিরাট পুরুষের পদযুগল পৃথক জাত হল। জাত হলে লোকপাল বিষ্ণু কমণ্ডল নিজ অংশে প্রবিষ্ট।
সেই গমন শক্তির দ্বারা পুরুষ দেশান্তরে গমনাগমন পূর্ব ও বিলসিত বস্তু লাভ। বুদ্ধিম চাষান নির্ভিন্না বাগিশ কৃষ্ণমাবিশ বোধেন অংশেন বোদ্ধব্যম প্রতিবর্তী যত। বিরাট পুরুষের বুদ্ধি ভিন্ন রূপে প্রকটিত হল বাকশক্তি ব্রহ্মা বোধরূপী অংশের সহিত যে বাসস্থান বুদ্ধির যে অবস্থান করলেন, তার থেকে জীবের জ্ঞাতব্য বিষয় লাভ হয়ে যায়। নির্যাঞ্চস্য নির্ভিন্নাম চন্দ্রমা দৃশ্যমা বিষয় মনসাংশেন জেনস বিক্রিয়াং প্রতিপত্ত। মনংশের দ্বারা হৃদয় চন্দ্র, হৃদয় ঈদের মধ্যে চন্দ্রমা চন্দ্র বিরাট পুরুষের হৃদয় পৃথকভাবে প্রকাশিত হবে। চন্দ্রমা মনের সঙ্গে শিবাংশের সহিত তাকে প্রবেশ করলেন। জীব সেই মনের দ্বারা সংকল্প বিকল্প ক্রিয়া প্রাপ্ত হয়। আত্মানাং চাস্য নির্ভিন্ন অভিমান অবিসর্পদম কর্মনাং সেন জেনাস কর্তব্য। সেই বিরাট পুরুষের অহংকার পৃথক রূপে জাত, রুদ্র অহং মৃত্যু বংশের সঙ্গে অধিষ্ঠানে প্রবিষ্ট। অহং মৃত্যুর দ্বারা জীব অভিমন্তব্য কর্তব্য কর্ম প্রাপ্ত। সত্যই চাষ বিনির্ভিন্ন মহান কৃষ্ণ অল্পাবিশ চিত্তে নাংশেন জেনাস বিজ্ঞান। সেই পুরুষ, সেই বিরাট পুরুষে বলছেন চিত্তাস্পদ গুলো বিষয়গুলো প্রকাশিত। বিষ্ণু নিজ অধিষ্ঠান সেই চিত্তগুলোকে প্রবিষ্ট আছে অধিষ্ঠানে। চিত্তের দ্বারা ওই জীব বিজ্ঞান অনুভব লাভ করতে পারে। কৃষ্ণাস্য দৌড় ধরা পদ্মাঙ্গম না ভেদ সুদপদ্ধত পুরাণাং বিক্রয় কেশলা। বিরাট পুরুষের মস্তক থেকে স্বর্গ, পদতল থেকে পৃথিবী, নাভি দেশে আকাশ উৎপন্ন। এই সকল স্থানে সত্তাদি গুণ পরিণাম দেবতাদি সেখানে প্রতীয়মান। আত্যন্তিকেন সত্যেন জীবং দেবা প্রপদ্যে ধরাং রজ স্বভাবেন বর্ণয় দ্বিতীয় শতান। দেবগণ তাদের সপ্তগুণ বৃদ্ধির দ্বারা সর্বস্থান প্রাপ্ত হন। জাগাদের দ্বারা পরস্পর ব্যবহার বিশিষ্ট মানব তাদের উপকরণ স্বরূপ গবাদি রজ প্রকৃতির দ্বারা পৃথিবী প্রাপ্ত হন। সরকারি সপ্তগুণ দ্বারা সরকারি প্রাপ্ত যজ্ঞানের দ্বারা ব্যবহার বিশিষ্ট মানবগণের বৃন্দ তাদের উপকরণ স্বরূপ গবাদি রজ প্রকৃতির দ্বারা পৃথিবী প্রাপ্ত। রজ প্রকৃতি ভোগ প্রকৃতিটা পৃথিবী প্রাপ্ত। জাতীয়েন স্বভাবেন ভগবান নাভিমাশ্রিতা উভয়ের অন্তরং প্রেম বিরুদ্ধ পার্শ্বদ করা। তৃতীয় স্বভাব হচ্ছে মন তম প্রকৃতির দ্বারা রুদ্রের পার্শ্ব ভূতগণ স্বর্গ পৃথিবীর মধ্যস্থিত বিরাটের নাভি আশ্রিত
অন্তরিক্ষ অবস্থা। মুখটা আত্মটা অবস্থত ব্রহ্ম পুরুষ পূর্ণভাব তার মুখত্বাদ বর্ণনান মুখ্য অমূল ব্রাহ্মণ। বলছেন হে পুরুষশ্রেষ্ঠ, বিরাট পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ উৎপন্ন হয়। অর্থাৎ ভগবান মুখ মানে বেদের মুখ, বেদে ব্রাহ্মণ বর্ণ সমিতির মুখ্য হয় মূল। বাহবর্তত ক্ষত্রিয় ক্ষত্রিয়স্বতন্ত্রত जो जाता স্থায়তে বর্ণা পুরুষ কণ্ঠপক্ষ। সেই বিরাট পুরুষের বাহু যুগল হতে পালন রূপ ক্ষত্রিয়া বৃত্তি অনুসৃত ক্ষত্রিয় উৎপন্ন। বিষ্ণু অংশ ক্ষত্রিয় বর্ণ চৌরাদি উপদ্রব থেকে বর্ণ করে হঠাৎ লক্ষ্যতে কি ক্ষত্র হঠাৎ যে ক্ষত অর্থাৎ নানা রকম বিপদ থেকে উদ্ধার। বস অবর্তন্য তস্য বলল বৃদ্ধি করি দিব বৈশ্বস্তর উদ্ভব বার্তা ইনান্দ সৌবার্তা। বিরাট পুরুষ বিরাট অনুর্দয় থেকে লোক সকল জীবিকা হয়েছে। রূপ তৃষ্ণাদি ব্যবসাদি সকল বৈশ্যবর্ণ প্রাদুর্ভূত হবে। বৈশ্যবর্ণ ব্যবসার দ্বারা মানুষ সকলের জীবিকা সম্পাদন। পদভ্যাম ভগবত যজ্ঞে শুশ্রূষা ধর্মশুদ্ধায় তস্যাং জাত বিরাট পুরুষের চরণ হইতে বর্ণাশ্রমে ধর্ম সিদ্ধির জন্য পরিচর্যা বৃত্তি শুদ্ধবর্ণ উৎপন্ন। এই সেবা বৃত্তির দ্বারা ভগবান প্রসন্ন, হরি প্রসন্ন, সন্তুষ্ট। এই সেবা বৃত্তিটা সেই সূত্র থেকে সৃষ্টি হল সেবা বৃত্তি, ভগবত প্রসন্নতা। এতে বর্ণা স্বধর্মে না জয়ন্তী সগুরু হরি শ্রদ্ধা আত্ম বিশুদ্ধার্থ লজ্জাত সহব। এই সকল বর্ণ স্ব জীবিকা সহিত যে ভগবান হতে উৎপন্ন হয়েছে আত্মশুদ্ধির জন্য শ্রদ্ধা সহিত ধর্ম পালন দ্বারা নিজ গুরু শ্রীহরিকে পূজা করেছে। স্বধর্ম দ্বারা গুরু শ্রীহরি আনন্দ প্রত্যেকে নিজেদের স্বধর্মের দ্বারা যে ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্রহ্মচারী গৃহস্থ বা ইচ্ছা জীবন না। ক্ষত্রার ভগবত দৈব কর্মাত্মরূপীণ শ্রদ্ধাতু পাকর্য যোগ মায়া বলোদয়। হে ক্ষত্র, উনি বলছেন বৈষ্ণব, হে বিদুর, দৈব কর্মাত্মরূপী না কাল কর্ম স্বভাবশত কাল অর্থাৎ বয়স স্বভাব কর্ম পূর্বজন্মে প্রারম্ভ কর্ম তার দ্বারা স্বভাব সৃষ্টি স্বভাব সৃষ্টি ভগবান যোগমায়া বলদেব
বিরাট রূপে সমগ্রভাবে নিরূপণ করবার ইচ্ছাই বা কোন ব্যক্তি করতে পারে? এই যে ভগবানের বিরাট রূপ ঠিক ঠিক তাকে জানতে কাল কর্ম সহা শক্তি ভগবান তার যোগমায়া বলে এই সমুৎপন্ন যে বিরাট রূপটি কে নিরূপণ করতে পারে? কোন ব্যক্তি করতে পারে? ভগবান স্বেচ্ছাকৃত ভাবে তার শক্তির দ্বারা এই বিরাট তিনি সৃষ্টি করলেন। তথাপি কীর্তয়ামান্য যথামতি যথার্থ কীর্তিম হরে স্বাদ সৎকর্য বীরমন্যাভিধা শ্রুতি। তথাপি শ্রীহরি কীর্তি, শ্রীহরি যে কীর্তি গুরু সন্নিধান গুরু নিকটে শ্রবণ করে আমার বুদ্ধির যোগ্যতা অনুসারে যতটুকু ধারণা করতে পেরেছি, শ্রীহরির যে কীর্তি গুরু নিকট থেকে শ্রবণ করে শ্রুত বিষয় বুদ্ধির দ্বারা ধারণ করতে হবে। শোনা তো হবে, শুনে তো সকলে, তার সেই যে কথাগুলিকে ধারণ করার যোগ্যতা সকলে সমান। যার যেমন বুদ্ধি অনুযায়ী কথাগুলোকে ধারণ করতে পারে, আমি ঠিক ততটুকুই কীর্তন করব। ভগবত ব্যতিরিক্ত বিষয় কীর্তনে আমার বাক্য মলিনীকৃত হয়েছে। ভগবান ছাড়া, ভগবানের কথা ছাড়া বিষয়ের কথা বললে বাক্য মলিন হয়। ভগবান ব্যতিরিক্ত বিষয় কীর্তনে বাক্য মলিনীকৃত। শিহরি গুণ কীর্তন দ্বারা পবিত্র করবার জন্য আমি এ বিষয়ে তোমাকে বলব। একান্ত লাভম বচস মুপুংসা সুশ্লোক মৌলের গুণবাদ মাগ সুকেশ বীর বদ্ভি উপাক্ষিকায় তথা সুধায়াম উপসম্প্রয়োগম। হে বিদুর, উত্তম শ্লোক ভগবানের গুণ কীর্তনে পুরুষদিকের বাক্যে পরম লাভ। সুশ্লোক মৌলে পুনঃশ্লোকার পূর্ণ শ্লোক ভগবান, সেই শিরোমণি ভগবান পূর্ণ শ্লোক। গুণানুবাদম তার লীলা বর্ণনাদি আলোচনার দ্বারা পুরুষার বচক বাক শক্তির একান্ত লাভ। এই যে বাক শক্তি আমি পেয়েছি, ভগবান আমাকে বাক শক্তি দিয়েছে, কথা বলতে পারছি, একটা সার্থকতা কি যদি ভগবানের গুণে কীর্তন করা যায়, তাহলে এই বাক্যের সার্থকতা না হলে সে ব্যাঙের মতো শব্দ উচ্চার। অতএব সেই জন্যে বিদ্যাগ্রী পণ্ডিতকে শুদ্ধিয়া একান্ত লাভ নিশ্চিত হয়েছে। বুদ্ধি জ্ঞানীগণ পণ্ডিতগণ উপাকৃত এইটা নিরূপিত নিরূপণ করেছে। কথা সুধান উপপ্রয়োগ বাক্যামৃতে সন্নিধৌ অর্পণ। এই যে বাক্যরূপ কথা, ভগবত কথারূপ যে অমৃত সন্নিধ নিকটে যারা আছে অর্থাৎ শ্রোতা, সন্নিধানে সত্যের স্থাপনে
কর্ণের একান্ত লাভ পণ্ডিতরা বলে যায় তথা সুধা উপসং প্রয়োগম কথারূপে সুধা অমৃত এইটা প্রয়োগ তা হয় না এটা কে করে কেউ করতে চায় না কারো হয় কঠিন কারো ভাগ্যে তা হয় আত্মন অবসিত বৎস মহিমা কবিনা বিনা সংবৎসর সহস্রান্তি ইয়া যোগ বিপক্ষে এবার পরমাত্মা শ্রীহরি অচিন্ত ঐশ্বর্য আদি কবি ব্রহ্ম যোগ বিপক্ষ বুদ্ধির দ্বারা সহস্র বছর চিন্তা করে তাকে বুঝতে পারে লোকটা করতে পারে ব্রহ্মার মতো ব্যক্তি চার মাথা সহস্র বছর চিন্তা করছে চিন্তা করে সে কিছু ঠিক করতে পারে করতে পারে অত ভাগবতী মায়া মাইনামপি মোহিনী যা স্বয়ং চ আত্মবদাত্মান বেদ কিমুতাপ ওহো ভগবতী মায়া তস্মাৎ যে স্বয়ং স্বয়ং আত্মা ভগবান শিব স্বয়ং আত্মবত্মা স্বমায়া গতি রাজ্য মায়া রাজ্য গতি নবেদ কি নিজে জানতে পারে এতাবৎ ইতিমেব জানেন এই পর্যন্ত আমার মায়া দৈব এটা জানতে পারে ভগবান নিজে জানতে পারেন না অপরে কেউ জানতে পারেন না অপরে কি বুঝো বলছি মায়ানামপি মোহিনী মাইনামপি মোহিনী মায়া ভগবতী মায়া যা স্বয়ং আত্মা আত্মতা নবেদ নিজে নিজের মায়া নিজে বুঝতে পারে কি বুঝা পরে অপরের কথা কি বলবো অপর কি বুঝতে পারবে ভগবানের মায়া ভগবান বুঝতে পারছেন ভগবান যেমন অনন্ত ভগবানের মায়া অনন্ত ভগবান যে অনন্ত তার মায়া অনন্ত হলো তো সে তো ভগবান তার থেকে তো সৃষ্টি সেই মায়াকে রহস্য তিনি সেইটাকে বুঝে এসেছেন এই রহস্য এটাই সমুদ্র আছে না সমুদ্রের যে ঢেউগুলো হয় কত প্রকারে হচ্ছে কত রকমের হচ্ছে সমুদ্রটা বুঝতে পারে আমরা বুঝতে পারবো না তিনি তো ভগবান সমুদ্রে যখন বুঝতে পারবেন তার ঢেউ দিয়ে সীমা কত রকমটা ঢেউ হচ্ছে অনর্গতে ঢেউ হচ্ছে তার ঢেউগুলো যে কত প্রকারে হচ্ছে সেটা আমরা সমুদ্রে বুঝতে পারি এমনি ভগবানের যে মায়া যে চমৎকারিতা কত প্রকার হয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারি আমি সর্বজ্ঞ না সব ভগবান জানি সে হলো ভগবান বলছেন যে ভগবানের যে অনন্ত গুণ ভগবান বলছে আমার যে অনন্ত গুণ আমি নিজেই বলে শেষ করতে পারি না ঠিক সেই রকম গুণের মধ্যেই ভগবানের আরেকটা গুণ হচ্ছে মায়া 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 বিলাস এটাও ভগবানের একটা মায়া বিলাস না যত প্রাপ্য নিবর্তন বাচস্য মনসাস অহঞ্চান্য ইমে দেবা তস্মৈ ভগবতে দেবা বলছেন যে যত প্রাপ্য নিবর্তনদের বচসা মনসা মন বাক্য যেখান থেকে স্পর্শ করতে না বলে ফিরে চলে আসে যত বাধ্য নিবর্তন বাচসা মনসা যেখান
এখান থেকে বাক্যমন স্পর্শ না করতে পেরিয়ে ফিরে চলে আসে। অহং চান্ন ইমে দেবা বলছেন যে এই ইন্দ্রটাকে প্রতিষ্ঠার যে দেবতা অন্যান্য বৃহস্পতি আছে, হ্যাঁ, বাক্যের সেই অহংকার অধিষ্ঠাত্র দেবতা বৃহস্পতি আদি তারা অচিন্ত মহিমা ভগবানের প্রবেশ করতে না পেরে নিবৃত্ত হয়ে ভগবান থেকে চলে আসে। আমার ভগবানকে নমস্কার। যত বাচ বিবর্তন অপ্রাপ্য মনসা, মনসা সহ যেখান থেকে বাক্যমান ফিরে চলে আসে, সেই হচ্ছে ভগবান। এই বাক্য এই মন দ্বারা ছোঁয়া যায়। সুখবাচ এবং বিমানং মৈত্রেয়ং দৈপায়ন সুতোরিভ প্রিণান্নিব ভারত্যা বিদুর প্রত্যপ্রভাসত। সুখদেব গোস্বামী বলছেন, ব্যাসনন্দন বিজ্ঞ বিদুর মৈত্রমুনির এই সব মধুর বাক্য শ্রবণ করে বাক্য দ্বারা কৃষিবর্ধন পূর্বক তখন বিদুর বলছে, শ্রী বিদুরবাচ ব্রহ্মাণ কথন ভগবত চিন্মাত্র বিকারীণ লীলয়া বাপি যুদ্ধের নির্গুণাস্ব গুণক্রিয়া। বিদুর জিজ্ঞাসা করছে, হে ব্রহ্মা, ভগবান তো চিন্মাত্র, চিন্মাত্র মানে জ্ঞান মাত্র, জ্ঞানই তার একমাত্র স্বরূপ। অবিকারী হচ্ছে, তো কোনো বিকার নাই, বিকার নির্গুণ, গুণাতীত। সেই ভগবান লীলার্থে, লীলা করবার জন্য, লীলার্থ কথম কেন প্রকারেণ গুণক্রিয়া, তিনি লীলার নিমিত্ত কিরূপে এই গুণক্রিয়া সম্ভব হয় তা চিৎ চিৎ বিভূতি চিৎ যিনি বিকার তাকে যখন সম্ভব থেকে অস্পৃষ্ট স্পর্শ করে, সেই ভগবানের গুণ ক্রিয়া সম্বন্ধ, এই গুণক্রিয়া সম্বন্ধ লীলার যে নিমিত্ত, একই রূপ সম্বন্ধ কি করে সম্ভব হয়? নির্গুণের দ্বারা এই গুণক্রিয়া কি করে সম্ভব হচ্ছে? ক্রীড়াম উদ্যম অর্ভস্য কাম স্বীকৃষান্নত সৎ স্বতঃচিত্তস্য বিবিধস্য সদান্য। ভগবানের যে ক্রীড়া, তো বালকের নেই। বালক যার যে খেলা করে তার তো কোনো প্রয়োজন বুদ্ধি নেই, কিছু একটা পেল তাকে নিয়ে খেলতে লাগে, প্রয়োজন কিছু নেই। বালকের ক্রীড়া নেই, এটা যদি বলা যায় না, ভগবান তো সর্বজ্ঞ আর বালক হচ্ছে অজ্ঞান, সে খেলতে পারে। একথা বলতে পারি না যে ভগবান বালকের ন্যায় ক্রীড়া করছে, এটা বলে যায় না। বালকের ক্রীড়াটা কামই হচ্ছে তাদের ক্রীড়া, ইচ্ছা কেবল প্রবৃত্তি।
এই জন্য অন্য কিছু দ্রব্যের জন্য কোনো বালকের দ্বারা প্রবৃত্ত হয়ে এসব খেলে না, তারা অজ্ঞানে করে। কিন্তু ইনি তো আত্মারা, এর তো কোনো আনন্দের বাইরে দরকার নেই। বালকের তার কিছু আনন্দ পাওয়ার জন্য কোনো বস্তু কাছে পেলে তাকে নাড়াচাড়া খেলা করতে থাকে। ভগবান আত্মারাম সর্বদা অন্য বস্তুর অসম্ভব, সেই যে অদ্বৈত তত্ত্ব ভগবান কিভাবে সে যে কাম বা ক্রিয়াচ্ছা তা সম্ভব, ক্রিয়া করবার ইচ্ছা, এই জগৎ ক্রীড়ার ইচ্ছা, বিলাসের ইচ্ছা কি করে হল? সাক্ষী ভগবান বিশ্ব গুণময়ী আত্মমায়া ক্রিয়া সংস্থাপয়ে ভূয়া প্রতিপত্তি ভূয়া প্রত্যয় পিধাস। হে ব্রহ্মণ, সেই ভগবান গুণময়া জীবের কর্তৃত্ব ভক্তিত্বাদি যে মোহ উৎপাদিকা যে মায়া, আত্মমায়া, তা বহিরঙ্গ শক্তি মায়া, তার দ্বারা সৃষ্টি করলেন। এই যে বিশ্ব সংস্থাপিত পালন করছে, পুনরায় প্রতিলোমে বিপরীত ভাবে আমার ধ্বংস করছে। এই ভগবান জীবের কর্তৃত্ব অভিমানাদি মোহ উৎপাদিকা কে গুণমায়া, তার দ্বারা বিশ্ব সৃষ্টি করেছে, আমার মায়ের দ্বারাই পালন করছে, আর প্রতিলোম ক্রমে আবার এর সংঘর্ষ আসবে মায়ের দ্বারা। देश तो काल तो जो असौ व्यवस्था तो स्वतंत्र अभिलुप्ता अवबोधात्मा स्वद्वितीयता प्रश्न करছে देश काल अवस्था স্বভাব বা অন্য কোনো কারণ হইতে বা আপনা হইতে বা অন্য বস্তু হইতে শুদ্ধ জীবাত্মার যে নিত্য জ্ঞান শক্তি বিলুপ্ত হয় না, সেই জীবাত্মা কি প্রকারে অবিদ্যার দ্বারা যুক্ত হতে পারে? বলছেন দেশ জড়, কাল জড়, অবস্থাও জড়, স্বভাবও জড়। অন্য কোনো কারণ থেকে কিংবা আপনাকে কিংবা অন্য বস্তুতে এ জীবাত্মা শুদ্ধ চেতন, শুদ্ধ জ্ঞান, জ্ঞান তার যে জ্ঞান শক্তিটা বিলুপ্ত হয়ে গেল, এটা বিলুপ্ত হয় না, এটা বিলুপ্ত হবার নয়। কি প্রকারে সেই জীবাত্মা অবিদ্যার দ্বারা যুক্ত হয়ে গেল? এটা বিদ্যার স্বরূপ, জ্ঞান স্বরূপ, অবিদ্যার দ্বারা কি করে যুক্ত হয়ে গেল? সব জায়গাতেই আসে, প্রত্যেকটি ক্ষেত্রে এই প্রশ্নটা উঠে আসে, অধিকাংশ মানুষ এই প্রশ্নটা করে, এটা কিভাবে অবিদ্যার দ্বারা ভগবান একৈবেশ সর্বক্ষেত্রেষু অবস্থিত অমুষ্য দুর্ভোগত্বং বা ক্লেশ বা কর্মভিত্তিত
कि भगवान एक एक है কিন্তু एक অনুবাদ দ্বিতীয় সর্বক্ষেত্রে সকল জীবের দেহেতে অবস্থিত তিনি ভোক্তা কি বস্তুত ভগবান ভোক্তা এই জীবস্বর দুর্ভগত্ব জীবের যে দুর্ভাগ্য আনন্দান্তিক ধ্বংস হয়ে গেছে জীবের আনন্দের অংশ সে আনন্দ সবসময় থাকা উচিত কিন্তু ওই জীবের আনন্দ ধ্বংস হয়ে গেল আনন্দ নাই নিরানন্দ এটা হবে কি তার স্বরূপটা আনন্দের অংশ তার স্বরূপটা তো আনন্দ সেই আনন্দ যে চিৎ স্বরূপটা তা সেটা কি করে ভ্রষ্ট হচ্ছে তা ক্লেশ এসে উপস্থিত হল চিৎ স্বরূপ জীবের ক্লেশ করতে গেল চিদানন্দ থেকে ধ্বংস হয়ে কর্মচারীর ক্লেশ জীবাত্মা এসেছে তার ক্লেশ কি করে হল এর তসমিন মে মনোবিজ্ঞান ক্ষিদ্রত্বে অজ্ঞান সংকট জন্ম পরানুল বিব কস্মরম মানুষন্য বললেন হে বিদ্বান এই যে অজ্ঞান দুর্গে আমার মন ক্ষীণ হয়ে গেছে এ বিষয়ে ক্ষীণ হয়েছে হে বিভয় অকে কিবা করবো আমার হৃদয়ে এই মোহটা নষ্ট করে দেয় অপরিবর্তন করে দেয় চিদানন্দ স্বরূপ জ্ঞান স্বরূপ আত্মাকে অজ্ঞানের উপর আনন্দ স্বরূপ আপনার দুঃখ এলো কি করে স্বইত্থম চরিত খত্রা তত্ত্ব জিজ্ঞাসনা প্রত্যাহ ভগবৎ চিত্ত স্ময়নিবগত স্ময় শুক্ল সাইবকে তত্ত্ব জিজ্ঞাসু বিদুর তার দ্বারা এই প্রকার আক্ষিপ্ত বা জিজ্ঞাসু ভগবত চিত্ত কৃষ্ণৈক মনা মৈত্র মুনি তার এই প্রশ্ন শুনে গত সময় বিস্ময়হীন হয়ে বিস্ময়ের একটা স্বাভাবিক প্রশ্ন বিস্ময় হওয়ার কিছু নেই বিস্ময়হীন হয়ে বিস্ময় বিস্ফুরণিব প্রত্যাহার তিনি বিস্ময়হীন হয়েও বিস্ময় প্রকাশ পূর্বক প্রত্যুত্তর করতে লাগে শ্রীমদ্য উদাস সে ভগবত মায়া জন্ময়েন বিরুদ্ধতে ঈশ্বরস্য বিরুদ্ধস্য কার্পণ্য মুখবন্ধন বলছেন যে ঈশ্বর স্বরূপ জ্ঞানানন্দাদির অনুভব সমর্থ কোন প্রকারে চিনৈশ্বর্যযুক্ত অতএব জড় সম্বন্ধ হতে সর্বতভাবে মুক্ত হয়ে শুদ্ধ জীবে এই যে শোক মহান ত্রিগুণের দ্বারা যে বন্ধন এ অচিন্ত্য শক্তি সমন্বিত ভগবানের সিদ্ধা
মায়া খান শক্তি কাজ তর্কের দ্বারা কিন্তু বিরুদ্ধ ভাবাপন্ন বলে আমার মনে হয়। তর্ক করে তাকে দেখতে হবে। কি করে হলো না, ভগবান যেমন অচিন্ত শক্তি সম্পন্ন বলা হয়, তাহলে ভগবানের শক্তি অচিন্ত ক্ষুদ্র চিত্তকে এই মায়া ভাব দ্বারা বিভাবিত করে বস্তু তো কিছু নেই, একটা ভাবনা মাত্র তাকে বিভাজিত করে দিয়েছে এই মায়া। এই দেহকে বিভাজিত কিসে করেছে? সে একটা দেহের মধ্যে ঢুকে পড়েছে, দেহটা আলাদা, দেহের কাজ আলাদা, সব কিছু আলাদা। দেহ কার্যটা নিজের উপর আরোপ করছে, আমার কর্তব্য, শরীর রক্ষা করতে হবে, ভালো খেতে হবে, ভালো ঘুমাতে হবে, শরীরকে ঠান্ডা দিতে হবে, গরম দিতে হবে, এই সমস্ত কর্তব্য ইত্যাদি তাকে আচ্ছন্ন করে। শরীর তার নয়, সে চেতন আত্মা, শরীর একটা আলাদা। শিব যারা আমরা সমন্বয় এমন একটা অন্যয়টা হচ্ছে কাকে বলে? অনু অয় অন্যয়। সেইটা অনু হয়েছে, অনুমান নিরন্তর যেটা সেই ভাবটা নিরন্তর হয়েছে মায়ের সে অন্যায় একেবারে অন্যায় নিরন্তর যেটা তার সঙ্গে সমন্বয় হয়েছে। অন্যায় হয়েছে মানে যেমন একটা জিনিস খাপে খাপে মিলিয়ে যাওয়া, এই খাপে খাপে মিলে যাওয়া একটা এ নয়, জিনিসটা নয়। যখন খাপে খাপে মিলে গেল দেখে মনে হচ্ছে একটা, একটা নয়, এটি হচ্ছে অন্যয়, একেবারে অন্যয় সমন্বয়। এইটা সমন্বয় দেহের সঙ্গে জড় দেহের সঙ্গে আর জড় দেহ কার্যের সঙ্গে নিজেকে সমন্বয় করে খাপে খাপে মিলিয়ে করছে আমার। আমি এই প্রকার বলছি যে মায়া করেছে বলছে সেও ভগবত মায়া যার নয়েন বিরুদ্ধে যার অয়েন বিরুদ্ধে ঈশ্বরস্য বিমুক্তস্য কার্পণ্য উৎপন্ন। সে নিজে নিজে তার সমর্থ আছে, ঈশ্বর আছে, কেন নিজে যেহেতু চেতন, তার আনন্দ নিজস্ব আনন্দ আছে, সব কিছু আছে, সে বিমুক্ত, এরকম বন্ধনের নেই।
কারো প্রতি তার কোনো দেয়া নেওয়ার ব্যাপার নেই, কোনো প্রকার কিছুই নেই। সে আনন্দাদি অনুভব প্রসঙ্গিক চিরৈশ্বর্যে যুক্ত। চেতনের যে চমৎকারিতা সেটা যুক্ত চিরৈশ্বর্যে। তার জড়বন্ধন বলে নাই, জড়ের সঙ্গে কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ আলাদা। জড়বন্ধন নেই, তার মুক্ত জীব। শোক ত্রিগুণের দ্বারা বসে বন্ধন, তারা এই যে এখন শোক এবং ত্রিগুণ একে বন্দী করেছে। এই যে বন্ধনটা অচিন্ত সর্বশক্তি সমন্বিত ভগবানের এই মায়া, প্রসিদ্ধা মায়া সত্যিকার তর্কের দ্বারা একটা বিরুদ্ধ ভাবাপন্ন বলে মনে হচ্ছে, তর্কের দ্বারা বিরুদ্ধ মনে হচ্ছে, কিন্তু অচিন্ত সত্যি যে মায়া ভগবান, তার যে এই কার্য এমন করে দিয়ে দিচ্ছে যে সেটা থেকে সে বিমুক্তি করতে পারছে। যেমন ওই মানে যে ধাঁধার ভিতরে পড়ে যাচ্ছে, ধাঁধা লেগে গিয়েছে। বাঘবন্দি খেলে না, বাঘকে ঘিরে ফেলে, কে বইবার রাস্তা পায় না। জীবের পুত্রত্ব হেতুই তো মায়া তাকে বিস্তার করতে পেরেছে। বাঘবন্দি খেলার মধ্যে পড়ে গেছে, সে মনে করছে এই বন্দি হয়ে গেছে, বন্দি নেই। যদ্যপি সে পূর্ণ জ্ঞানময় বস্তু, তার মধ্যে সমস্ত যোগ্যতা আছে, বেরিয়ে আসতে পারে, তথাপি মায়ার এমনই প্রভাব সেখান থেকে তাকে বেরিয়ে আসতে পারছে। যেমন ওই গোলক ধানায় পড়ে যায়, গোলক ধানার মধ্যে সে বেরিয়ে আসতে পারছে না। এই যে দিক দিয়ে বেরোচ্ছে সেদিকে হচ্ছে দরজা, এই দিকে বেরিয়ে আর একটা দরজা, বাইরে আর খুঁজে পাচ্ছে। ভুলভুলাইয়া বলে এমন ভাবে ওখানে একটা কৌশল করা আছে, যে কৌশলটার জন্য এখান থেকে বেরিয়ে মনে করছে এই দরজায় বেরিয়ে যাবে, বেরিয়ে দেখে আর একটা সেই দরজায় ঢুকে পড়ে, দেখেছে ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে গেছে। ভিতর থেকে বেরিয়ে আর একটা দরজায় ঢুকে পড়ছে, দেখবো যে এই দিকে বেরিয়ে, এই যে বেরিয়ে দেখলে আরেকটা দরজা, সেই দরজা বেরিয়ে দেখেছে আবার সেই পূর্বে জায়গায় চলে যাবে। সারাদিন খুঁজে পাবে না, সারাদিন যদি সে ঘুরতে থাকে সে দরজা খুঁজে পাবে না, লাস্টে কাঁদতে থাকবে। মায়ার এই যে বিক্রম, এটা বোঝানোর জন্য আগে বললেন এই মায়াকে ভগবান নিজেও নিজে ঠিক করতে পারবে না, এত তার প্রভাব নিজেও শেষ মার রাখছে। এই জন্যে মায়ার যে কৌশল একটা আছে, যে কৌশলের মধ্যে জীবাত্মা পড়ে গিয়েছে, যে কৌশলটাতে তাকে বন্দি করে, যেই দিন সেই কৌশলের এটা বিদ্যা সাধুর রহস্যটা, সাধুগুরু শাস্ত্রের কৃপাটা ও যখন বুঝিবে তো একবার পাঠাবে। মানে যে শ্লোকটা আছে না, এটা প্রকৃতিস্থ ন যুঞ্জতে সেটা প্রকৃতিস্থ কি ন যুঞ্জতে ভগবান সম্বন্ধে বলা হয় প্রথমটাকে ও অচিন্ত খলুজি ভাব, না না তদাশ্রয়াবতী, গীতাতেই দেওয়া আছে। তদাশ্রয়াবতী প্রকৃতিস্থ ন যুঞ্জতে যথা বুদ্ধিষ্ঠদাশ্রয় অচিন্ত খলুজি ভাবা না ভগবান মায়া না, ভগবান মায়াতে ঠিকও তার মধ্যে যুক্ত হন না। প্রকৃতির মধ্যে প্রতিযুক্ত হয় না, যুগতে যথা আত্মবুদ্ধি সদাশ্রয়, সদাশ্রয়া যে বুদ্ধি হয়ে গেছে, ওকেও ও
সে প্রকৃতি সুন্দর আর আল্লাহ। যেমন আমরা বাড়ি থেকে আল্লাহ, সংসার থেকে আল্লাহ, স্বজন থেকে আল্লাহ। এখন স্বজনের ভাবগুলো, কার্যগুলো, বাড়ির কার্যগুলো, ভাবগুলো, সাংসারিক কার্যগুলো, ভাবগুলো আমাদের শুনছে, চোখের সামনে দেখছি, সব গ্রাহ্য করছি না, ওগুলো আমাদের অসহায় এইগুলোকে ডুবিয়েছিলাম। কি করে হচ্ছে না, এইভাবে ভগবত আশ্রয় নিলে আর কোনো চিন্তা নেই। না, ভগবত আশ্রয় নেওয়ার পরে এই রহস্যটা যখন মাথায় ঢুকে যাবে, তখন আর ওইগুলোর মধ্যে থেকে প্রকৃতিষ্ঠ গুণেই নবীর্যতা, প্রকৃতির যে গুণগুলো দেখাচ্ছি, এর যে চমৎকারিতা, এর যে ভালো, এর সুন্দর, এর উন্নত। এখন কি হচ্ছে, যত ভালো কাপড় হোক, যত ভালো খাবার হোক, যত ভালো জিনিস হোক, কোনোটা যেন চিত্রকে লাগে না, এখন আর লাগছে না। দেখি খুব ভালো বলি, খুব সুন্দর বলি, কিন্তু চিত্রেতে লাগে। আর জগতে যদি করে এত সুন্দর পাওয়ার জন্য, লুকাবার জন্য, নিয়ে পালার জন্য ব্যাকুল হয়, আমাদের তা হয়। ঠিক সেই প্রকার জেনে যতগুলোই নদীতে, তার মধ্যে থেকে এইরকম হবে, ভগবত কৃপা হয়ে গেলে, ভগবানকে জানতে পারলে, জগতের স্বরূপ জেনে, জগতের প্রতি এক প্রকার একটা অবস্থা, এটা একেবারে যে বেকার, মিথ্যা, বেকার, সেটা ঠিক বুঝে। এই জন্য হচ্ছে, এইটি হচ্ছে ঈশ্বরের হচ্ছে কৌশল। ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখায় না, ম্যাজিক কি আছে, কিছু নেই, শুধু কৌশল আছে। কৌশলে সে এমন দেখাচ্ছে যে যা সব ঠিক দেখাচ্ছে, কিছু নেই। মায়াটা একজাক্টলি ওই মায়া, কিছু নেই, কিছুই নেই, শুধু কৌশল। কৌশলে আবার মোহিত করে দিয়েছে। হ্যাঁ, ক্ষণিক কৌশল এবার মোহিত করে। হরে বসো, এখানে বসো, আর পরে যাবে। খালি পেচ্ছা করে দৌড়ে খালি সেই জন্য তো ছটপটে, এখন ছটপটে আমাদের কালকে এত কষ্ট করতে পারিনি। রূপে বাইবা ময়ে দোরা
হরে